হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে বিকেল 4:30 মতো। এদিকে রিশা টিউশনের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখানে আসার পরে রিশা টিউশন যাওয়াটা আমার কাছে খুবই টেনশনের ব্যাপার, যেহেতু ও ছোটবেলা থেকে পুরো একটা অন্যরকম পরিবেশের মধ্যে বড় হয়েছে। তার উপরে আবার সাইকেল করে একা একা যায়, তো একটু বেশিই চিন্তা হয়। সেখানে বাচ্চারা যদি সারা দিন রাত ঘরের বাইরে থাকে তো তবুও চিন্তা হতো না। এদিকে এসে দেখছি আমার জান একটু পড়াশোনা করছে। রিশা পৌঁছে গিয়ে ফোন করাতে আমি ঝটপট কাপড়গুলো ফোল্ড করতে লেগে গেলাম। এই রুমটাতে আমরা কেউ থাকি না, আমার শ্বশুর মশাই আসলে থাকে। এই সিঙ্গেল বেডটা যখন আমি এখানে ভাড়া ছিলাম বেশ কয়েক বছর আগে, তখন আমি কিনেছিলাম। আল্লায় আমি ডেলি ইউজের জামা কাপড়গুলো রাখি, তো সেই জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম নিচের রুমে। সমস্ত জামা কাপড়গুলো আমি সুন্দর করে আলনায় গুছিয়ে নিলাম। জামা কাপড় ঠিকঠাক ফোল্ড না করা থাকলে দেখতে ভালো লাগে না, এদিক ওদিক জামা কাপড় ছিটিয়ে থাকলে একদম মনও ভালো থাকে না। সেই সকাল 5:30টায় উঠেছি, কিন্তু রিশার যেদিন টিউশন থাকে একটুও শুতে টাইম পাওয়া যায় না। এখন বাজে 7:30 মতো। রিশা টিউশন থেকে বাড়ি ফিরে এসছে, আমাকে বলছে, মামা আমার প্যান্ট দেখো কেমন কাদা হয়ে গেছে। তারপর আমি জানকে রেডি করে নিয়ে চলে গেলাম একটু দোকানে। এই দিদিভাই দোকানটা আমাদের বাড়ির খুব কাছাকাছি। আমি এদিকে জিনিসপত্রগুলো কিনছিলাম আর এদিকে জান কোকোর সাথে একটু খেলা করছিল। ওর কোকোকে খুব ভালো লাগে, যখনই এই দিদিভাইয়ের দোকানে আসে কোকোকে ঠিক এইভাবে আদর করতে থাকে আর কোকো চুপচাপ বসে থাকে। তারপর বাড়ি ফিরে এসে আমি একটু চা আর মুড়ি মেখে নিলাম। ভেবেছিলাম সিঙ্গারা নিয়ে আসবো, তো পাইনি, এটা দিয়েই কাজ চালিয়ে নিই। টিফিন সেরে আমি মামামকে আবার একটু পড়াতে বসে গেলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। বাই বাই।